বিয়ের পরে বাবার বাড়িতে পড়ে থাকিস, তোর লজ্জা করে না? এমনই কিছু কিছু ভাষা শুনতে পাই কিছু কিছু পাড়ার লোকের মুখে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আচ্ছা ভাই, আমি আমার বাবার বাড়িতে আছি, এতে তোমাদের এত ফাটছে কেন? আমি একবেলা না খেয়ে থাকলে কই কেউ তো আমাকে খেতে দিয়ে যাও না। রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই, এক একজন আমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় যেন রাস্তা দিয়ে সেলিব্রিটি হেঁটে যাচ্ছে। সত্যি বলছি, আমার তখন নিজেকে সেলিব্রিটি মনে হয়। কাউকে কিছু বলার আগে নিজের দিকটা একবার ভেবে দেখা উচিত। সত্যি মাঝে মাঝে এমন কথা শুনি আমার নামে, যেটা আমি নিজেও জানি না, অথচ আমার কি হয়েছে কি না হয়েছে সেটা পাড়ার লোক আগের থেকেই জেনে গেছে। আচ্ছা সাপোজ পায়ে আমার একটা আঘাত লাগলো, সেই কথা আমার কানে এমন ভাবে পৌঁছাবে যে আমি হসপিটালের বেডে পৌঁছে গেছি, অথচ আমি হসপিটালে ভর্তি আমি নিজেও জানি না, কিন্তু এ পাড়া ও পাড়া সব পাড়া জানে। যাই হোক, এখন হচ্ছে বিকাল বেলা, এখন আমি কিছু শর্ট ভিডিও করব বলে রেডি হয়ে নিয়েছিলাম। মাকে বলেছিলাম, মা তুমি মেয়েকে রাখো, আমি শর্ট ভিডিও বানাবো। মা বললো ঠিক আছে, তাই সাইকেলের ঝুড়িতে বসিয়ে দে, তোর মামার বাড়িতে নিয়ে যাই। আমার বাড়ির থেকে আমার মামার বাড়িও কিন্তু বেশি দূর ছিল না, আমরাও কিন্তু যাব ওই মামার বাড়ির রাস্তায় কিছু ভিডিও বানাতে। আর ওদিকে আমার মেয়ে দেখো সাইকেলের ঝুড়িতে কিভাবে বসে আছে। আমার মেয়ে কিন্তু সাইকেলে চড়তে মজাই পায়। তারপরেই দেখো হট করে মার পিঠে গিয়ে একটা চড় মেরে দিলাম, কারণ মার পিঠে বসেছিল মশা। আমার মা তো সাইকেল নিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যাচ্ছে আমার মামার বাড়ি। তারপরে পিছন পিছন আমি লাফাতে লাফাতে যাচ্ছিলাম। রাস্তার মাঝে একটু আট পাগলের মতন ড্যান্সও করে নিলাম, কি জানি মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল। ওই যে কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমার অবস্থা হচ্ছে তাই। তারপরে দেখো ভিডিও শুট করতে করতে আমার ভাইয়ের চটি খুলে গেল। তাহলে ভাবো কি লেভেলের ক্যামেরা করে ও। ক্যামেরাম্যান খুঁজে পাই না, এখন বিরাট বড় একটা ক্যামেরাম্যান খুঁজে পেয়ে গেছি, যার রাস্তার মাঝখানে চটি খুলে গেলেও ক্যামেরা করতে থামবে না। এমনই তো দরকার ছিল। ইস, আমার ক্যামেরাম্যানের আবার একটা দাঁত নেই, ইঁদুরে খেয়ে ফেলেছে মনে হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি আমার মামার বাড়িতে। ওই সাইডে পাটের বোঝা মাথায় নিয়ে কিন্তু যাচ্ছিল আমার দাদু। অনেকদিন পর মামার বাড়িতে এসে আমি কিন্তু খুব খুশি। বাড়ির পাশে মামা বাড়ি হওয়া সত্ত্বেও আমি কিন্তু বেশি একটা আসার সময় পাই না। কি আর করব বলো, সময়ের বড়ই অভাব। আমার মামার বাড়িতে কিন্তু চারিদিকে খুব সুন্দর ফুল গাছ লাগানো, আমার এই সাইডে সবই কিন্তু ফুল গাছ। আর দরজার সামনে গিয়েই দেখি, দরজার সামনে তো বিরাট ভিড়, সবাই তো দেখছি একদম দরজা জ্যাম করে বসে আছে। ওখানে ছিল আমার মামি, আমার ভাই, আমার মেয়ে, আমার মা আর আমার দিদা। আমি আবার মামার বাড়িতে ঢুকিনি, চলে এসেছিলাম রাস্তায়। আর রাস্তায় এসেই এই গাছগুলো দেখেই মনটা একদম খুশি খুশি হয়ে গেল। তোমরা দেখো তো এই গাছগুলো কেউ চিনতে পারো কিনা? যদি তোমরা এই গাছগুলো চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব ভালোই লাগে। তারপরেই আমরা চলে এসেছিলাম একটু এদিকে। আমাদের খেয়ে কাজ না থাকলে যা হয়, আমি আর আমার ভাই পাড়া দিয়ে টল মেরে বেড়াচ্ছি। আর তারপরে একটা জিনিস দেখে আই এম তো অবাক, এত বড় গাছ দেখছি ঝড়ে কেলায় পড়িছে। এত বড় একখান গাছ যদি ঝড়ে কেলায় পড়ে তাহলে আর কি করে হবে। তারপরে এই গাছের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকগুলো শর্ট ভিডিও শুট করলাম, আর ক্যামেরা করে দিয়েছিল আমার ভাই। তারপরেই আমার ভাই আর আমি একটা জায়গায় কাশফুল দেখতে পেলাম। আমার ভাই বলছে, ও দিদি তুমি দাঁড়াও, আমি গিয়ে কাশফুল নিয়ে আসি গা। দেখো বেচারাটা আমার জন্য মাঠের মধ্যে নেমে কাশফুল আনতে চলে গেছে। তারপরে আমার ভাই দেখছি একটা কাশফুল ছিঁড়ে নিয়ে এসছে আমার জন্য। যাক, আমার ভাই আমাকে ভালোবেসে একটা কাশফুল দিয়েছে, তাই যথেষ্ট। তা তোমরাও তো একটা ফুল টুল দিয়ে যেতে পারো নাকি? অনেক ঘোরাফেরা করার পরে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আমার ভাই আমার মেয়েকে সাইকেলে বসিয়ে নিয়ে হাঁটছিল। তো গাইস, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট আর বেশি 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 করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এখন টাটা। আর কি ব্যাপার, তাড়াতাড়ি শেয়ার করো প্লিজ প্লিজ, আমার ভিডিওটি শেয়ার করে দাও প্লিজ। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভ্লগ ভিডিওর সঙ্গে।